আসসালামু আলাইকুম। ব্যাগ রেডি, রাফিনও রেডি। আমরা এখন এই বাসাকে কিছুদিনের জন্য বিদায় দিয়ে নারীর টানে বাড়ি ফিরে যাচ্ছি, অর্থাৎ আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি, রাফিনের দাদা বাড়ি। আমরা সেখানে ঈদ পালন করব, তারপর আবার ঢাকায় ফিরে আসবো কিছুদিন পরে। আমি আর রাফিন আপাতত রেডি হয়ে নিতে যাচ্ছি, ওর মা কিছুক্ষণ পরে আসবে। আমরা ব্যাগপত্র নিয়ে নিচে চলে যাচ্ছি। যাত্রা পথে কীভাবে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে একেবারে শেষ পর্যন্ত। সবাই আমাদের সঙ্গেই থাকবে। চলো বাবা, না চলো চলো চলো। এই যে রাফিন আর আমি এক রিক্সায়, আমাদের ব্যাগ, আর পিছনে ওই যে রাফিনের মা আর একটা রিক্সায়। আমরা রিক্সায় করে আমাদের বাস কাউন্টারের দিকে যাচ্ছি। তো মেন রোডে উঠে দেখলো রিক্সাওয়ালা যে প্রচণ্ড জ্যাম, পরে একটু দূরে গিয়েই কাটা, তাই উল্টা দিক দিয়ে যাচ্ছে, কিন্তু অপর সাইডে প্রচণ্ড জ্যাম, এত জ্যাম যে একেবারে টেনশানে পড়ে গেলাম যে টাইমলি পৌঁছাতে পারবো কি না আদৌ। যাই হোক, রং ট্র্যাক থেকে আমরা অবশেষে রাইট ট্র্যাকে চলে এলাম, কিন্তু প্রচণ্ড জ্যাম, সামনে যতদূর চোখ যায় শুধু জ্যাম আর জ্যাম। দুশ্চিন্তা হচ্ছিল যে আসলে সময় মতো আমরা বাস কাউন্টারে পৌঁছাতে পারবো কিনা, গাড়ি মিস করবো কিনা, কিন্তু মনে আশা ছিল যেহেতু 1 ঘন্টা আগে রওনা দিয়েছি নিশ্চয়ই পৌঁছে যাব। অবশেষে আমরা সোহাগ বাসের কাউন্টারে চলে এলাম। আমাদের বাস কাউন্টার মালিবাগ থেকে ছাড়বে বাস। এটি হচ্ছে আমাদের যে বাসে যাব সোহাগ, সেই কাউন্টারে। সকালে সামিয়া রাফিন নাস্তা খায়নি, এই কারণে তারা নাস্তা খেয়ে নিচ্ছে। অবশেষে আমাদের বাস চলে এলো, 15 মিনিট দেরিতেই আমরা বাসে গিয়ে বসলাম। এটি হচ্ছে বাস কাউন্টারের যে ডিপো, সেই ডিপো থেকে বাস ছাড়বে। অবশেষে বাস ছাড়বে, কিন্তু অলরেডি রাফিনের এবং তার মায়ের গরম লাগা শুরু করে দিয়েছে। দেখুন, তারা অলরেডি চার্জার ফ্যান দিয়ে বাতাস খাচ্ছে। অবশেষে আমাদের বাস ছাড়লো এবং কিছু দূর যেতেই বাস উঠে পড়লো খিলগাঁও ফ্লাইওভারে। ফ্লাইওভারের সৌন্দর্য উপর থেকে পুরো ঢাকা দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমরা চলে এলাম। এরপর জ্যাম ঠেলে পরবর্তীতে সায়দাবাদ ফ্লাইওভার, যেটা যাত্রাবাড়ি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে উঠে গেলাম। কি চমৎকার ফ্লাইওভার! এই ফ্লাইওভারে ওঠাতে একটু স্বস্তি পেলাম, কারণ যাত্রাবাড়ি এবং সায়দাবাদের যে জ্যাম, সেই জ্যামটা ঠেলা লাগলো না। এবং খুব দুশ্চিন্তা হচ্ছিল ঢাকার মধ্যে মনে হয় 2 ঘন্টা কাটিয়ে ফেলবে, কিন্তু না, খুব অল্প সময়ে আমরা পৌঁছে যাব। অবশেষে জ্যামের পালা শেষ হলো, আমরা ঢুকে গেলাম এক্সপ্রেসওয়েতে। এবং এক্সপ্রেসওয়েতে যতবার ঢুকি যাই এই রাস্তা দিয়ে, মনটা ভালো হয়ে যায়, কারণ এখানে আসলে আর আমাদের মনে হয় না যে আমরা অসহায় রাষ্ট্র, আমরা গরিব রাষ্ট্র। আমার মনে হয় যে আমরা সুইজারল্যান্ডে আছি এই মুহূর্তে। যাই হোক, চমৎকার পরিবেশ, জ্যামবিহীন এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটুকু আমার কাছে এত সুন্দর লাগে যে পদ্মা সেতুর যে সৌন্দর্য, সেটা কিছুটা মিলান হয়ে যায় এই রাস্তায় উঠলে। দুদিক দিয়ে সবুজ প্রকৃতি এবং ফুলের গাছ, একটি অন্যরকম আবহাওয়া তৈরি হয় এই রাস্তায় এলে, এই এক্সপ্রেসওয়েতে এলে। এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চলেছে আমাদের বাস। এর মধ্যে রাফিন এবং তার মা বেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, যদিও রাফিন ঘুমাচ্ছে না, মনে হয় অভিনয় করছে। এই মুহূর্তে আমরা সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুতে উঠে গেলাম। বাঙালির হৃদয়ের একটি অনুভূতির নাম হচ্ছে পদ্মা সেতু। সেই পদ্মা সেতুতে উঠে আমরা এগিয়ে চলেছি এবং বাদিকে তাকিয়ে দেখি খরস্রোতা পদ্মাতে ভেসে চলেছে কিছু নৌকা। এভাবে এগিয়ে চলেছি আমরা। পদ্মা সেতু পার হয়ে কিছু দূর যাওয়ার পরে ভাঙা পার হয়ে ফরিদপুর ঢুকে আমাদের বাস কিছুটা বিরতি দিল একটি হাইওয়ে রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে ঢুকে আমরা কিছু খাওয়া দাওয়া করব এবং তারপর আবার পরবর্তী যাত্রা শুরু করব। আমরা রেস্টুরেন্টে ঢুকে চমৎকার অনুভূতি হলো। রেস্টুরেন্টের জানালা দিয়ে যতদূর চোখ যায় আর দিগন্ত পাট ক্ষেত, সবুজ প্রকৃতি যেন হেলে দুলে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। খাওয়া শেষ করে আমরা উঠে গেলাম। পরবর্তীতে আমাদের আবার যাত্রা শুরু হচ্ছে এই ফরিদপুরের হাইওয়ে রেস্টুরেন্ট দিয়ে। আমরা বের হয়ে আবার গাড়িতে উঠে যাচ্ছি। এখান থেকে গাড়ি ছেড়ে ফরিদপুর হয়ে, মাগুরা হয়ে, যশোর হয়ে তারপর আমাদের বাস সাতক্ষীরা আসবে। বাস ছেড়ে দিল এবং নয়ন ভরে উপভোগ করছিলাম দুই সাইডে সবুজ প্রকৃতি। কি
কি অসাধারণ প্রকৃতি। কিছু দূর যেতে না যেতেই রাফিন একটু বমি করে ক্লান্ত হয়ে তার গায়ের জামাকাপড় সব খুলে ফেলেছে গরমে। এবং এভাবেই যাত্রা করতে করতে একটা সময় আমরা আমাদের সাতক্ষীরা শহরে চলে এলাম। এটা হচ্ছে সাতক্ষীরা বাইপাস সড়ক, এবং বাইপাস সড়ক ধরে এসে আমরা নেমে আমরা রাফিনের নানা বাড়ি চলে এলাম, এবং এখানে আজকে রাত্রি যাপন করব। রাত্রি যাপন করে কালকে সকালবেলা আমরা বাড়ি চলে যাব। এটা হচ্ছে রাফিনের নানা বাড়ি। এখানে আমরা কিছুটা একটি রাতের জন্য যাত্রা বিরতি করলাম। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।